কোষাঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, যাকে আমাদের একবচনে বলা হয় মাইটোকন্ড্রিয়ন এবং বহুবচনে সেটা মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া নিয়ে আজ আমি আলোচনা করব। আমি বোর্ডে একটা ছবি এঁকে নিয়েছি মাইটোকন্ড্রিয়ার। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি আমার কোষের মধ্যে একটা দ্বি একক পর্দা বেষ্টিত গোলাকার ডিম্বাকার বা রডের মতো দেখতে। এর ভেতরে কি থাকে আমাদের নানা রকম উৎসেচক, রাইবোজোম, বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ। হ্যাঁ, ডিএনএ বলতে ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা আমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। বিজ্ঞানী বেন্টা 1897 খ্রিস্টাব্দে এই মাইটোকন্ড্রিয়ার নামকরণটা করেন। বিজ্ঞানী বেন্টা, বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখানে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। হ্যাঁ, পাওয়ার হাউস অফ সেল। কোষের যে শক্তিঘর সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলে জানবো, যেটা বলা হয় পাওয়ার হাউস অফ সেল। আচ্ছা, এখানে মাইটোকন্ড্রিয়া আমাদের খাদ্যের পরিপোষক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলোকে ভেঙে শক্তি নির্গত করে। হ্যাঁ, আচ্ছা, এরপর এটা জানবো মাইটোকন্ড্রিয়ার কাজ। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ বলতে এখানে মাইটোকন্ড্রিয়া শক্তি অংশগ্রহণ প্রক্রিয়াতে অংশ নেয়। মাইটোকন্ড্রিয়া শক্তি অংশগ্রহণ প্রক্রিয়াতে অংশ নেয়। তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়ার কাজ যদি বলা হয়, তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কি এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি অণু, এটা কি হয় আমাদের যে গ্লুকোজ আছে সেটাকে সংশ্লেষের মাধ্যমে, এটিপি অণু সংশ্লেষের মাধ্যমে শক্তি উৎপাদন করে এবং কোষের যে শ্বসন তাতে মাইটোকন্ড্রিয়া সাহায্য করে। আচ্ছা, এর যে এককগুলো, এটা যেমন বলা হয় আঙুলের মতো প্রবর্ধক থাকে মাইটোকন্ড্রিয়াতে, সেগুলোর নাম হচ্ছে গ্রিস্টি। এটা F0 F1 বস্তু, এটা এর মধ্যে থাকে ধাত্র। এটা হচ্ছে আমার ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে অন্তঃপর্দা, এটা বহিঃপর্দা। যেহেতু আমাদের মাইটোকন্ড্রিয়াতে দুটো পর্দা থাকে, তাহলে বাইরেরটাকে বলা হয় বহিঃপর্দা, ভেতরের যে পর্দা সেটা হচ্ছে অন্তঃপর্দা। এটা হচ্ছে পার্সনের অধ একক। ব্যাস, এই গেল আমাদের মাইটোকন্ড্রিয়ার ছবি। তোমরা ভালো করে এই যে মাইটোকন্ড্রিয়ার ছবিগুলো বারবার করে ছবিটা প্র্যাকটিস করবে। এটা হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াম স্পেস, এই ফাঁকা জায়গাটা। হ্যাঁ, ব্যাস এভাবেই তোমরা ছবিটা বারবার প্র্যাকটিস করবে এবং এটা লিখবে।